সাথে ঘর আছে দেখ কেমন দেখ। কেন মারছিস ছেলেটাকে? বড় গাড়ি থেকে নেমেছিস বলে নিজেকে বড় হুনু ভাবিস না? ঘটে এখান থেকে। আচ্ছা এত রাতে কে আবার এলো? আরে ভোপা ভাই, আপনি এই সময়? জপনা ওই নিয়ে যখন গোপা বাবু। কি হয়েছে ওর? বাবু তোর কি হয়েছে? কি হলো আমার ছেলে? এত রক্ত কি করে হলো এসব? এখানে এখানে রাখো, সাবধানে। কি হলো আমার ছেলেটা? আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। হিমাংশু, আরে এই অ্যাক্সিডেন্টটা কি করে হলো রে বাবু? অ্যাক্সিডেন্ট হয়নি বাবা, ওভারটেকের চক্করে কয়েকজন ঝামেলা করে। আমার কোনো দোষ ছিল না, তবুও আমাকে মারধর করে। আমার ভাগ্য ভালো, ভোপা দাদা সঠিক সময়ে ওখানে চলে আসেন। সবই বাবার করুণা। আরে না না, ভোপা বাবু ওকে হয়তো মেরেই ফেলতো। আপনি তো জানেন রাস্তায় আজকাল কিরকম সব পাগল লোক থাকে। আপনাকে যে আমি কোন ভাষায় না না না, ধন্যবাদ আমাকে দেবেন না, ধন্যবাদ বাবাকে জানান। ভাবুন উনি আমাকে বাঁচিয়েছেন। বাবা জানেন সবার মনের কথা, উনি সব ভক্তের খেয়াল রাখেন। এক রূপেই অনন্ত স্বরূপ। বাবার জয় হোক। এবার অনুমতি দিন। আরে এভাবে কেউ যায় নাকি? একটু দাঁড়ান, একটু চা তো খেয়ে যান। সকালে সৎসঙ্গ আছে, যেতে হবে। কবিতা বোনের সাথে একটু আলাদা করে কথা বলে নিই। আমি তো ওকে আশ্রমে পাঠিয়ে দিই। না না, বাবার কিছু বার্তা আছে। আসুন আপনি। কি দিদি, হ্যাঁ যে ডালে বসে আছো সেই ডালি কাটছো? হ্যাঁ কি বলেছিস তুই বুড়ো বুড়িকে? কেন পালিয়ে যাচ্ছিস এখানে? কিছু বলিনি দাদা, শুধু আমি আর পারছি না, প্লিজ আমায় ছেড়ে দিন। পারছিস না না, কিন্তু আমাদেরও তো করতে হয়। তুই দেখিস না আমি কি কি করেছি? হ্যাঁ, একবার যে আশ্রমে আসে না, তারপর আর ইউটার্ন নিতে পারে না। হ্যাঁ, এখন বললেই তোকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেবে। আর এখন যখন তুই এসে গেছিস, 1 সপ্তাহ সময় দিলাম তোকে, এখানে থাক। হ্যাঁ, কিন্তু মনে রাখিস 24 ঘন্টা তোর উপর নজর থাকবে আমাদের। কাউকে যদি ফোন টোন করেছিস তো এবার হাড়গোড় ভাঙবো না, পাঠিয়ে দেবো ওপরে। কেননা বাবা জানেন, কেননা বাবা জানেন সবার মনের কথা। এনে তোর ভাইয়ের চিকিৎসার খরচ। প্লিজ আচ্ছা, চোখের জল ফেলিস না। হ্যাঁ, একটু হাসো, খুব একটু হাসো। চল হাসতে হাসতে বাইরে চল। এই কান্না টান্না আমার ঠিক পছন্দ নয়, বুঝলি? হ্যাঁ, চল রে। যাবো না, যাবো না। স্যার আপনি? বাইরে যাই, পাশের দোকানটায় বসে একটু চাও খাওয়া যাবে। আরে এমন কি গোপন কথা আছে কোচ বাবু যেটা এখানে বলা যাবে না? না, সেরকম কোনো কথা না। আরে ওয়ার্ডেন দিদি, ইকবাল স্যার শুধুমাত্র কোচ নন, উনি আমার পরিবারের একজন। যাব? যা
চলুন। তারপর প্র্যাকটিস কেমন চলছে? ভীষণ ভালো স্যার। মন বসছে তো এখানে? হ্যাঁ, এখানে কত ফেসিলিটি আছে স্যার, দারুণ। দেখ পারবো, তোকেরই আমার প্রচুর আশা। তোর জন্য প্রচুর খেটেছি আমি, তাই এইবার ন্যাশনালে আমার পালবান হয়ে তোকেই খেলতে হবে। আপনি ঠিক কথাই বলছেন কোচ স্যার, কিন্তু আমি এখন আপনার পালন নই, আশ্রমের। চা খাবি নাকি? চা আপনি খাবেন? খেতেই পারি। তোর জন্য সবার সাথে লড়েছি, নিজের সমস্ত কিছু ত্যাগ করে। আর তুই আশ্রমের হয়ে গেলি। আর যদি আশ্রমের হয়েও গিয়ে থাকিস তো কীর্তন টির্তন কর না। কুস্তি কিন্তু তোকে আমার জন্যই লড়তে হবে। এখানে অসুবিধাটা কোথায়? এমন কথা বলে আমাকে কনফিউজ করে দেবেন না কোচ স্যার। আর আপনি তো জানেন, কুস্তি লড়তে গেলে শরীরের সঙ্গে সঙ্গে মনেরও দরকার হয়। আর মন তো আমি পুরোপুরি বাবাকে অর্পণ করে দিয়েছি। যে সম্মান আর সুরক্ষা পেয়েছি এখানে, এই জীবনে সেটা পাওয়া সম্ভবই ছিল না বাবাকে ছাড়া। তাই যা কিছু করব আশ্রমের জন্যই করব। দেখ বন্ধু, তুই যে আশ্রমের কথা ভেবে এত গদগদ হচ্ছিস, তার রেপুটেশন কিন্তু মোটেও ভালো না। আরে বাবা বিভিন্ন খারাপ কাজে জড়িত 1 নম্বরের ফ্রড। আমার সামনে বাবার নামে আর একটাও বাজে কথা বলবেন না কোচ স্যার, মাথা গরম হয়ে যাবে না হলে। এবার তো আমি আশ্রমকে রিপ্রেজেন্ট করব। আর এখন যান আপনি, আর কখনো আসবেন না এখানে। এখানকার সত্যিকারের সেবিকা আমি, আর সেটাই হয়ে থাকবো। নমস্কার আর গুড বাই। আরে দাদা, যাবো না। খুব ভালো খবর আছে একটা। হুম। হরিদাস চোপড়ার কেসটাকে সুইসাইড কেস বানিয়ে দিয়েছে। চোপড়ার অফিস থেকে একটা সুইসাইড নোটও জোগাড় করা হয়েছে, আর একটা আই উইটনেসও জোগাড় হয়ে গেছে, যে গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখেছে যে চোপড়া নিজেকে গুলি করে দিয়েছে। এবারে কেসটা তো পার্মানেন্টলি ক্লোজ হয়েই গেল। হ্যাঁ, গৃহমন্ত্রীকে ফোন কর। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভোপাবাবু কথা বলবেন। হ্যাঁ মন্ত্রী মশাই, কেমন আছেন? ভালো তো সব? হ্যাঁ, সব ঠিকঠাক। আরে আপনি ক্ষমতায় আসার পর রাজ্যের ল অ্যান্ড অর্ডারের ভোল তো পুরো পাল্টে দিয়েছেন। তাই? আচ্ছা, বাবা বলছিলেন যে ওই চোপড়া মার্ডার কেসের যে অফিসার আছেন, কি নাম যেন ওনার? হরিদাস। হরিদাস উপজাতি গোষ্ঠীর, আর অফিসার হিসাবেও বেশ ভালো। একটু দেখে নিন। আচ্ছা, ব্যাস আর কি, আপনার পার্টির ইমেজও বেড়ে যাবে, আর উপজাতি শ্রেণীর ভোটও পেয়ে যাবেন, তাও আবার ফ্রিতে। তা তো বটেই। আর আপনার আদেশ যখন, আমি আর কি করে ফেলি বলুন। তবে আমারও একটা অনুরোধ ছিল, একবার যদি বাবা আমার নির্বাচন কেন্দ্রে একটা ছোট অনুষ্ঠান করে যান। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আপনার নাম তো এখানে লেখাই আছে, চিন্তা করবেন না একদম। জপনাম জপনাম। বাবার সদাই জয় হোক। ওই রিপোর্টারের কোনো খবর আছে? কনস্ট্যান্টলি নজর রাখছি আমরা। হুম। আর কেউ দেখা করতে এসেছিল? না, একদম ক্লিয়ারই মনে হচ্ছে সবটা। নজর রেখো। ঠিক আছে, সদাই জয়। এবার আর নিজেদের ব্যাপারে ভাবার প্রয়োজনীয়তা নেই, কিন্তু দেশ আর সমাজের জন্য অবশ্যই ভাবতে হবে। আর সরকার সমাজের উপর প্রভাব ফেলে, তাই রাজনীতির ব্যাপারেও আস্থা চাই আপনাদের। এবারের নির্বাচনে আপনাদের সকলের আস্থাই আশ্রমের শক্তি হয়ে উঠবে। এখন সকলে প্রার্থনা করুন আর মনকে ভক্তিতে লীন করে দিন। আপনাদের সকলকে আমি মোক্ষের রাস্তায় নিয়ে যাব। জপনাম জপনাম।